এবার কুণাল ঘোষকে ডিম। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। দেখুন সেই ছবি। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণালকে ডিম। যে ছবি দেখছেন, এবার কুণাল ঘোষকে ডিম। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে ডিম ছোড়া হলো। কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। দেখুন সেই ছবি। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির। এর আগে আমরা দেখেছি যে সৌগত রায়, তাকে লক্ষ্য করে দমদমে ডিম ছোড়া হয়েছিল। এরপর একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকেও লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছিল। এর আগে আমরা দেখেছিলাম যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেশ কয়েকজন তারা বিক্ষোভও দেখিয়েছিলেন। তবে এই ধরনের ঘটনা ঘটেনি। সূত্রের খবর, আজকে কুণাল ঘোষ সহ কয়েকজন তারা কালীঘাটে তারা গিয়েছিলেন বিশেষ একটি কারণে। তারপর তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যখন বেরিয়ে আসছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকে। তারা সঙ্গে সঙ্গে গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কালীঘাট থানার পুলিশের কাছেও খবর পাঠানো হয়, তারাও চলে আসেন। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে তিনি যখন বৈঠক করে তিনি যখন বেরোচ্ছিলেন, তখনই ওই গলির মধ্যে কাছের অংশেই তারা কয়েকজন অপেক্ষা করছিলেন এবং তারাই এইটি করেন এবং তাদের কয়েকজনকে চিহ্নিতও করেন কুণাল ঘোষ। তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা আছেন তারা বেরিয়ে আসেন এবং যারা ওই গলিতে যারা নিরাপত্তার দায়িত্ব ছিলেন তারাও চলে আসেন। তারা তাদেরকে ওখান থেকে সরিয়ে দেন এবং কেন ধরনের এই ধরনের আচরণ করা হচ্ছে তা নিয়েও কার্যত তর্কাতর্কি বেঁধে দেয় কুণাল ঘোষের সঙ্গে। সঙ্গে থাকো আবির। সেই ছবিটা দর্শকদের আরো একবার দেখাই। এবার কুণাল ঘোষকে ডিম ছোড়া হলো। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণালকে ডিম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক কুণাল ঘোষ। কুণাল বাবু, আপনাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হলো। আমরা দেখেছি এর আগে বিভিন্ন তৃণমূলের নেতাদের ডিম ছোড়া হয়েছে, এবার আপনাকেও ডিম খেতে হলো। সাধারণ মানুষের রাগ বহিঃপ্রকাশ তারই। আপনার কি মনে হয় এগুলো সাধারণ মানুষের রাগ? আপনারা এই ন্যারেটিভটা কেন তৈরি করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্যতা বাঁধানি করে যাচ্ছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, প্রাক্তন মুখ্যমন্ত্রী রেড ক্যাটাগরি নিরাপত্তা, তার বাড়ির থেকে বেরোচ্ছি, তার বাড়ির সামনে অ্যাটাক করলো। কেন দাঁড়ালাম না? সংবাদপত্রের বন্ধুরা কিছু প্রশ্নের জন্য আমাকে দাঁড় করালেন। ফলে আমাকে যে হামলা করতে এলো, একে ক্ষোভ, জনরোষ, দুটো চ্যাংড়া ছেলে বাঁদর যারা ওখানে এখন লাফালাফি করে তারা পালিয়ে গেল, সেই তারা দাঁড়িয়ে আমাকে টার্গেট পেলো। আমি দাঁড়িয়ে সংবাদপত্রের মাধ্যমের বন্ধুদের সঙ্গে কথা বলছি, অর্থাৎ আমি চারপাশে চোখটাও দিতে পারিনি, আমার চোখ লেন্সে ছিল। সেই অবস্থায় আচমকা কাছ থেকে মারলো, চোখে মানে কাঁচটা ভেঙে যেত। কোনোভাবে মাথাটা ঘুরিয়েছি বলে মাথায় রেখেছি। এটাকে কি খুব বিরক্ত বলে মনে হয়? তাহলে তো এক মাঘে শীত যাবে না। যদি কে এই কালচারটাকে কেউ প্রমোট করে তাহলে তো এক মাঘে শীত যাবে না। এটা তো ঠিক হচ্ছে না। আমরা তো বারবার বলছি এটা কিসের কালচার? কারোর কোনো অভিযোগ পেলে কি অভিযোগ? এই ছেলেটা আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কার কি ক্ষোভ আছে? আর মমতাদির বাড়ির সামনে পুলিশ থাকে, তারা কেন আটকালেন না? এখানে যেতে রাস্তাঘাটে হলো না, সারা কলকাতায় আমি ঘুরে বেড়াই, কোথাও কিছু হলো না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে বেরোচ্ছি, যে বেরোতেন তাকে এই অ্যাটাকটা করে দিত। যে কোনো সিনিয়র নেতা, এখানে সিনিয়র নেতারা ছিলেন, তার বদলে বোমও তো মারতে পারত, তারপর পাথর বা বোমও তো মারতে পারত। একে জনরোষ বলে? এটা জনরোষ? দুটো চ্যাংড়া বাঁদর এসে এখানে করে যাচ্ছে, আর একটা ছেলে মারছে আর একটা ছেলে মোবাইলে ছবি তুলছে। এই কালচারটাকে প্রমোট করছেন? আমার মনে হয় এটাকে এইভাবে দেখাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ডিম লেগেছে। আরে